আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে ক্লাস 7 এর ইংলিশ 5 পেপারে আমরা একটা ক্লাস নিব। সেই ক্লাসের বিষয়টা হলো কি? বিষয়টা হলো যে তোমরা একটা টেবিল দেখো, টেবিলে কিছু ওয়ার্ড থাকে, এটা শূন্যস্থান থাকে, ওই ওয়ার্ডগুলি এনে শূন্যস্থানে বসাতে হবে। এটাই হলো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। এখন কিভাবে বসাবে, কিভাবে বসালে তোমরা ফুল মার্ক পেতে পারো, এটাই হলো তোমাদের কথা। আমি আজকে কিছু সিস্টেম তোমাদেরকে শিখিয়ে দেব, ঠিক ওইভাবে তোমরা করলে দেখবে ভালো একটা নাম্বার পাবে। এখন কিভাবে, ধরো তুমি এখানে অনেকগুলি বক্স আছে, এখন এতগুলি বক্সের ভিতরে দেখা গেল তুমি কিছু কিছু পারো, কিছু কিছু পারো না। পারো এবং পারো না, এর কারণ হলো দুইটা। একটা হলো যে তুমি কেন সমস্যাটা হয়, যে অনেক সময় তোমার কাছে মনে হয় যে পরিচিত মনে হয় যে এই ওয়ার্ডটার অর্থ তুমি পারো কিন্তু এর অর্থ তুমি পারো না, এই জন্য হতে পারে। তারপর খেয়াল করবে সবসময় কিভাবে করা যায়। যেমন প্রেজড প্রশংসা করেছিল, পাস্ট টেন্সেস, এরকম বহু অনেক ওয়ার্ড আছে। অ্যানুয়াল বার্ষিক, তারপর আছে রেজাল্ট, স্পিচ, প্রাইজেস, গেম, এক্সিলেন্ট, এই সকল ওয়ার্ডগুলি তুমি অর্থ জানতে হবে। যদি তুমি অর্থ জানো তাহলে তুমি করতে পারবে। এখন আমরা আসি দেখি কি লিখছে এই ওয়ার্ডগুলি কিভাবে আমরা পূরণ করব। ঠিক আছে, এরকম করে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এরকম লিখবে। লেখার পরে তুমি কি করবে, এখানে ওয়ার্ডগুলি না এখানে বসাবে। Read the text below and complete it with suitable words given in the box. এই টেক্সটটা পড়ো, পড়ে এখানে যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলি দিয়ে পূরণ করো। এখন কিভাবে করবে প্রশ্নটা এটা। এখন আসো এ বি সি ডি ই। এখন তুমি আসো আওয়ার হেড টিচার, আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক কি, ধরো তুমি এখানে এই নাম্বারে কোনটা হবে, এই নাম্বার হবে ফার্স্ট, ফার্স্ট। তারপরে করলে কি রিড আউট দা, রিড আউট দা কি, এখন কোনটা বলবে তুমি জানো না, এখানে রিড আউট দা কোনটা বসবে তুমি এখন জানো না, তার কি করবে। এখন জানো না দিলে কি তুমি আন্দাজ একটা বসাবে না, তুমি করবে কি, যদি পারো তো ভালো, না পারলে কি করবে। আমার প্রশ্নটা হলো এই জায়গায়, না পারলে কি করে তুমি সঠিক খুঁজে বের করতে পারবা, সেটা হলো প্রশ্ন। এখান থেকে যদি তুমি পারো দ্যাটস গুড, কোনো সমস্যা নেই, কিন্তু না পারলে তুমি কি করতে হবে, না পারলে তুমি ধরো এটা খালি রাখবে, এই রিপোর্টটা, এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। এখন তুমি করলে কি, এটা খালি রাখবে, অ্যানুয়ালটা তুমি দিলে না। তারপর হলো thus then the chief guest, then the chief guest। এখন চিফ গেস্ট এখানে কোনটা দেওয়া যায়, এখানে দেওয়া যায় the chief guest কোনটা কি, এ শর্ট চিফ গেস্ট, এখানে তোমার আইডিয়াতে চলে আসলো গেভ, এটা হবে। তখন করলে কি গেভ শব্দটা দিবে, এটা খালি রাখবে। অর্থাৎ তুমি কনফার্ম হতে হবে যেটা তুমি পারো সেটা আগে লিখবে, যেটা পারো না সেটা লিখবে না টেবিলের ক্ষেত্রে। যদি তখন তোমাকে ধীরে ধীরে এইভাবে পূরণ করার পর তুমি হঠাৎ করে তুমি মনে পড়বে যে না, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দা অ্যানুয়াল রিপোর্ট, এখানে অ্যানুয়াল বলবে। আমার কথা হলো শিক্ষার্থীরা যখন পারো সেখানে কোনো কথা নেই, পারো তো পারো, না পারলে কি করা যাবে সেটা হলো কথা। না পারলে তুমি এইভাবে মানে অর্থাৎ যেটা পারো সেটা আগে বসাবে, বসানোর পরে যেটা পারো না ঠিক সেটাই তুমি পরে বসাতে যাবে। কিন্তু তুমি এখন পারো না বলে আন্দাজ বসিয়ে দিলে দেখো কি তুমি পারো জিনিসটা ভুল করে ফেলছো। এইটা হলো আমাদের শিক্ষার্থীরা এই ভুলটা করে, এই কাজটা করবো। দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট, শর্ট কি হবে, স্পিচ, গেভ এ শর্ট স্পিচ, স্পিচ, গেভ এ শর্ট স্পিচ, সে একটা শর্ট ছোট একটা বক্তৃতা দিল। শর্ট স্পিচ, হি হাইলি, সে সবচেয়ে বেশি প্রেজড প্রশংসা করছে
praised praised সে সবচেয়ে বেশি যে প্রশংসাটা করছে, কি প্রশংসা করছে? He highly praised the overall performance. He highly praised the overall performance. Overall performance. কিসের পারফরম্যান্স? Of the student. Of the school. এখানে কি হবে? Of the school. And its এবং young and its excellent JSC এবং SSC exam result. Then he gave away the prizes among the students. আমরা এই যে একটা প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসটা আমি আবার বলি। Our head teacher first read out the annual report. The chief guest প্রধান অতিথি gave দিল a short speech, একটা ছোট বক্তৃতা। He highly সে সবচেয়ে বেশি praised প্রশংসা করেছিল the overall performance সম্পূর্ণ পারফরম্যান্স সে প্রশংসা করেছিল of the স্কুলের its excellent JSC এবং SSC exam result JSC এবং SSC exam result উপরে সে প্রশংসা করেছিল। Then he gave away the prize among the students. সে স্টুডেন্টের মাঝে প্রাইজ বিতরণ করছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা করতেছি, খেয়াল করো। এখানে একটা টেক্সট দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ড আছে, আমি টেক্সটে বসাবো। মিসেস নেহা took me, এই নাম্বারে কি হবে? took me to the class. Mrs. Neha took me to the class. The class এর পরে কি হবে? কোনটা হবে? আমরা জানি ক্লাসের পরে ক্লাস টিচার। The class teacher welcome me, আমাকে ওয়েলকাম জানিয়েছিল, and gave me এবং আমাকে দিল, and gave me আমাকে দিল, gave me seat. The class teacher welcome me and gave me seat. তারপর কি হলো? seat. The class teacher gave me seat. এখন আসো seat. All the students সকল শিক্ষার্থী in class হবে, class in the class. All the students in the class were staring এর শব্দ staring মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। নতুন কোন শিক্ষার্থীরা আমরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এটাকে বলা হয় staring at me, আমার দিকে। I felt আমি অনুভব করলাম কি বিট নার্ভাস, সামান্য বিট নার্ভাস, আমি সামান্য কিছু বিষণ্ণতা অনুভব করলাম। তারপর দেখো to see all the new faces, নতুন মুখ দেখে আমি কিছুটা নার্ভাস হলাম। তোমরা জানো কোন শিক্ষার্থীরা নতুন যখন ক্লাসে আসে তখন তারা কিছু সামান্য নার্ভাস হয়। তারপর কি হলো? but so I felt অনুভব করা, easy আমি মুহূর্তের ভিতরে আবার সহজ অনুভব করলাম। মানে তোমাকে নতুন জায়গায় গেলে অবশ্যই আমরা কিছু নার্ভাস হই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে ওয়ার্ডগুলি যখন এখানে বসাবে তখন এখানের সাথে মিনিং এর সাথে অ্যাডজাস্ট করে তুমি বসাতে চেষ্টা করবে, তাহলে তোমার করা সুবিধা হবে। আজকে আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, যে দুইটা করলাম, এই দুইটা টেবিলকে তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা। SW এই হোমওয়ার্কগুলি তোমরা খাতায় তুলবে,
খাতায় তুলে সুন্দর করে ছবি তুলবে। ছবি তুলে কি করবে, তুমি বিবি হাই স্কুল কমেন্ট বক্সে আপলোড করে দিবে, তোমার নাম, সেকশন, রুল এগুলো লিখে তুমি আপলোড করে দিবে। আর এর উপরে তোমার আউট অফ 10 মার্কসে একটা নাম্বার দেওয়া হবে, যেটা তোমার ফাইনাল পরীক্ষার নাম্বার সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটুকু করবে এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তবে কাজটা 2 দিনের ভিতরে দিতে হবে, এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।